পোষ মানাতে জানতে হবে। পোষ মানাতে পারলে সবকিছুই জয় করা সম্ভব। এই যে ছাগলগুলো দেখতেছেন, এই দুইটা ছেলে হচ্ছে কি রাখালের মতো। এরা ছাগলগুলো মানে ছাগলের মালিক হচ্ছে এরা। এরা কিন্তু মাঠে খেলাধুলা করে। এরা মাঠে খেলাধুলা করে পাশাপাশি ছাগলগুলো দেখে রাখতেছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এরা যখন মাঠে খেলাধুলা করে, ছাগলগুলা কখনো এদেরকে ছেড়ে দূরে কোথাও যায় না। এরা যেখানে থেকে আশেপাশে ঘুরেই ছাগলগুলা ঘাস খাচ্ছে। কারণ ছাগলের ভিতরে কিন্তু একটা ধারণা আছে যে আমার মালিক এখানে আছে, আমি আশেপাশেই থাকি। কারণ চারপাশে কিন্তু মানুষের জমি আছে, ধান গাছ আছে বা অন্যান্য অর্থাৎ ঘাস আছে ছাগলের, যেগুলা খেলে মানুষের ক্ষতি হবে। অর্থাৎ মানুষের ফসলের ক্ষেত আছে। দেখেন ভাই, বাস্তবতা এরকমই। আপনি যদি পোষ মানাতে পারেন তবে আপনার সংসার দীর্ঘস্থায়ী হবে। পোষ মানানো শিখতে হবে। শুধু ছাগল হয়, মানুষ, মানুষও ঠিক এরকম। একটা সংসার টিকে থাকে পোষ মানানোর কারণে। যদি আপনি ভালো করে পোষ মানাতে পারেন তবে কিন্তু আপনার সংসারটাও টিকে থাকবে। এই দুইটা ছেলে, ছাগলগুলা কিন্তু অনিয়ন্ত্রিত। তো তবুও কিন্তু ছাগলগুলা জানে আমার মালিক এখানে আছে। মালিক থাকার কারণে ছাগলগুলা মনে করে আমি পরিপূর্ণ নিরাপদ। তেমনি একটা সংসারের দায়িত্ব যে নেয়, সে কিন্তু পরিপূর্ণভাবে দায়িত্ব যখন নেয়, সংসারের বাকি মানুষগুলা বোঝে হ্যাঁ আমাদের জন্য একজন আছে। এই একজনটাই ভরসার জায়গা। ছাগলগুলোর জন্য যেমন এই ছেলেগুলা ভরসার জায়গা, তেমনি এই একজনটা হচ্ছে ভরসার জায়গা। সবসময় পোষ মানাতে শিখতে হবে, ধরে রাখা শিখতে হবে। আর সবচাইতে বড় কথা হোক কি জানেন? বিশ্বস্ত হতে হবে। আপনি যদি বিশ্বস্ত হন, পশু হোক বা প্রাণী হোক, মানুষ হোক, যেই হোক, আপনাকে বিশ্বাস করবে।